মাওয়া ঘাটে ইলিশ ভাজি খাইতে যেতে না পারলেও আজ বাসাতেই সেই স্বাদ নিচ্ছি। গরম খিচুড়ি, স্বাদে মচমচে ইলিশ মাছ ভাজি, বেগুনের চপ আর পাশে পেঁয়াজ শসা, আর তার সঙ্গে রয়েছে মজাদার বাদাম মাখানো। এই প্লেটটা যেন একেবারে মাওয়া ঘাটের খাবারের মেজাজ নিয়ে এসেছে। খাওয়ার আগে শুধু দেখতেই ইচ্ছে করছে, কিন্তু স্বাদ তো আরও দারুণ হবে। যারা মাছপ্রেমী তাদের জন্য ইলিশ মাছ ভাজি আর খিচুড়ির জুটি এক কথায় অসাধারণ। আসসালামু আলাইকুম। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। মাওয়া ঘাটে যেতে পারছি না, তাই কি হয়েছে, আজ ননদ ভাবি ভাবলাম যে মাওয়া ঘাটের স্বাদটা বাসাতে নিলে কেমন হয়, তাই যেই ভাবা সেই কাজ। এজন্য চলে আসলাম আমরা সেই স্বাদ নিতে। আর এখানে আমি বেগুনের চপটা ভাজতেছি ইলিশ মাছ ভাজির তেলের মধ্যেই। আর এই স্বাদটা কিন্তু জাস্ট অসাধারণ। আর এখানে ইলিশ মাছের প্রত্যেকটা আজকে লেজ নিয়েছি, যেহেতু লেজের স্বাদটা একটু ভিন্ন রকম। আর খিচুড়িটা হবে একেবারে মাটির চুলোতে খিচুড়ির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়। যারা হয়তো খায়নি তারা এটা বুঝবে না। তো আমি প্রত্যেকটা ইলিশ মাছ এইভাবে ভেজে নিয়েছি। এবার বাকি বেগুনের চপগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর ওইদিকে ভাবি মাটির চুলোতে খিচুড়িটা রান্না করেছে, আমি তাই ভাবলাম একটু শ্যুট করে নেই। খিচুড়িটা ভাবি রান্না করেছে, আর মাছটা আর ইলিশ মাছ ভাজিটা আমি করেছি। অনেকেই এই ভিডিওটা দেখে বুঝতেই পারছে আমি আসলে বাসাতে নেই, যার জন্য আমি কয়েকদিন লং ভিডিও দিতে পারছি না। আর ভিডিওটা আমি কালকে করছিলাম, কিন্তু ভিডিওটা আসলে শ্যুট করা, এডিটিং করা, আপলোড দেওয়া হয়েছিল, তাই আমি রাতে একটা ফটো পোস্ট করে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা শেয়ার করেছিলাম না। তাই ভাবলাম সবার মাঝে ভিডিওটা শেয়ার করে। এইদিকে ভাবি আর আমি বাড়ির জাম্বুরাটা মাখিয়ে খাচ্ছিলাম। ভাবি এত পরিমাণে ঝাল দিয়েছিল, জাস্ট বলে বোঝানোর মতো না। তারপরেও মজা করে খেয়েছিলাম। আসলে আমরা প্রত্যেক দিনই এই জাম্বুরা মাখাটা খাই, খুব মজা লাগে। আর এইদিকে প্রত্যেকটি রান্না কমপ্লিট, তাই আমি ভাবলাম একটু সুন্দর করে ডেকোরেশন করি, আর তার সঙ্গে আর একটু বলে নেই। আর ভিডিওটা ভয়েস দিতে আমি বাগানে বসেছিলাম। ঘরেতে বাচ্চা কাচ্চার আওয়াজে ভিডিও ভয়েস অনেক নয়েজ আসবে, বাইরে এসেও প্রচুর নয়েজ, তারপরেও ভিডিওতে নয়েজটা থাকাতে সবার কাছে দুঃখিত। এদিকে আমি খিচুড়িটাতে শসা দিয়ে দিলাম, প্রত্যেকটা সুন্দরভাবে সার্ভ করে। আর এমন যদি একটা প্লেট সামনে সাজানো থাকে, না খেয়ে কি আর বসে থাকা যায়, তাই খাওয়াটা শুরু করে দিয়েছি। আর আমার মনে হয় এই কম্বিনেশনটা সবাই পছন্দ করে। কেমন লেগেছে আজকের ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম। আপনারাও ঘরে বসে চাইলে মাওয়া ঘাটের মজা নিতে পারেন। খিচুড়ির সাথে ইলিশ ভাজি একবার খেয়ে দেখুন, মন ভরে যাবে।